নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে শীতের কিছু সবজি দিয়ে মিক্স ভেজ পরোটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পরোটাটা কিন্তু বানানো খুব সোজা, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই পরোটাটা। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তো দেখো আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আদা নিয়েছি, আদাটা আমি গ্রেট করে নেব। নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি কড়াইশুঁটি আর গাজর আর আলু। এখন হচ্ছে আমি গাজর, আলু আর কড়াইশুঁটিগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। সবজিগুলো সিদ্ধ হতে হতে আমি এখন পরোটার জন্য আটাটা মেখে নেব। তো এখানে আমি আটা আর ময়দা দুটো একসঙ্গে নিয়েছি। তো তোমরা চাইলে শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়ে কিন্তু পরোটাটা বানাতে পারো, তবে আমার মনে হয় আটা ময়দা মিশিয়ে করলে সবচাইতে বেশি ভালো হয়। তো এখানে আমি আটা আর ময়দা সমান পরিমাণে মেপে নিয়েছি। তো এখানে এখন আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো রুটি বানানোর জন্য নর্মালি আমরা যেরকম আটা মেখে থাকি সেরকমই মেখেছি, শুধু লবণ দিয়ে, আর কিছুই দিইনি। তো এদিকে দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা করে নেব। তরকারি করার জন্য দেখো আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে হতে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো দিয়ে দিলাম এটা। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর রসুনগুলো কিন্তু আমি খুব কুচি কুচি করিনি। তো একটা রসুনকে আমি একটা রসুনের কোয়াকে 4 ভাগ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো এই কারণে আমি লবণটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এইগুলো একটু নাড়াচাড়া করে নেব। তো এই সমস্ত কিছু কাঁচা ফ্লেভারটা কিন্তু একটু থাকবে, তাই বেশি ভাজবো না। তো এখন আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে আমি এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। তো সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটা ডাল কাটা দিয়ে এই সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সবজিগুলোকে কিন্তু আমি একদম খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দেব স্বাদ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি মিট মশলা। তো তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, কিন্তু মিট মশলা দিলে কিন্তু অন্যরকমই একটা ফ্লেভার আসে। তো বেশিরভাগ সময়ই আমি কিন্তু মিট মশলা দিয়ে থাকি।
তো লবণ, চিনি আর মিট মশলাটা আমি এই তরকারিটার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এখন হচ্ছে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তো এখন হচ্ছে দেখো আমি আটা থেকে একটু বড় বড় করে বল করে নিচ্ছি, কারণ এর ভিতরে পুর ভরবো, এই জন্য একটু বড় করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। তারপর এর ভিতরে আমি তরকারিটা দিয়ে দেব। এভাবে এবারে চারিদিক দিয়ে মুড়ে দেবো। তো এই একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি পরোটাটা বেলে নেব। তো পরোটা বেলার জন্য এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। তো তোমরা তেলও ব্যবহার করতে পারো। তো ময়দা নিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় বেলার জন্য। খুব বেশি জোরে কিন্তু পরোটাটা বেলা যাবে না, একদম হালকা করে পরোটাগুলো বেলে নিতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে তরকারিটা বেরিয়ে আসবে। তো এখানে দেখো একটা বেলা হয়ে গেছে। তো আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। আমি এই পরোটাগুলো সাদা তেলেই ভাজছি। তোমরা চাইলে ঘি বাটার দিয়েও কিন্তু পরোটাটা বেছে নিতে পারো। তো একইভাবে আমি সব পরোটাগুলো এখন ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ একটা পরোটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। তো এটা এখন নামিয়ে নেব। আর এটা দেখো নামিয়ে নিয়েছি, আর একটা পরোটা ভাজার জন্য আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে একটা একটা করে বেলে বেলে আমি ভেজে নেব।
তো দেখতেই পাচ্ছো সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো